হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাবো। আজ আমার প্রথম চিকেন বিরিয়ানি বানাচ্ছি। কীভাবে বানাই দেখো, পাশে থেকো। আর ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে দেখো, কীভাবে তাহলে বুঝতে পারবে কীভাবে যারা বিরিয়ানি বানাতে পারো না তারা বুঝতে পারবে কীভাবে বিরিয়ানি বানায়, কিছু হলেও শিখতে পারবে এখান থেকে। চলো শুরু করা যাক। এই প্রথমে মাংসগুলো কেটে নিচ্ছি ভালো করে, তার কি মশলাগুলো যেন ভালো করে ঢোকে মাংসের ভেতরে, আর খেতে যেন ভালো লাগে। ভালো করে কেটে নিলাম, যতগুলো মাংস আছে প্রথমে কেটে নিতে হবে। তারপরে ভাতটা দিয়ে দিতে হবে, মানে রাইসটা জলের মধ্যে দিয়ে দিলাম, গরম জলের মধ্যে, হাঁড়ির মধ্যে। আর মশলাগুলো দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু নাড়িয়ে নিলাম যেন মিক্সিংটা ভালো হয়। আর বিরিয়ানি মশলাগুলো বানিয়ে নিলাম, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে। খুব মজা লাগছে করতে। চলো ভালো করে এবার দেখি কি পরে কি আছে, পরে কি করতে হবে। এবার আলুগুলো দিতে হবে। এখানে প্রথমে তেল দিয়ে দিলাম, ভালো করে পরিমাণ মতো। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, সব কটা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিলাম। পেঁয়াজের ভিডিওতে যেরকম দেখাচ্ছে ওরকম নাড়িয়ে নিলাম পেঁয়াজগুলো। ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার একটু নাড়িয়ে নিল, ভালো করে মিক্সিংটা করে নেব। এবার একটু ওই 200 ml জল দিয়ে দিলাম, ওয়াটার দিয়ে দিলাম, 200 বোতল ওয়াটার। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এবার আলুগুলো বসিয়ে দেবো, এই যে আলুগুলো বসিয়ে দিচ্ছি। কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে ভালো লাগছে, আর কোনো জায়গায় অসুবিধা হলে। বসিয়ে নিয়েছি, এবার ভালো করে নেড়ে নেবো আলুটা। এবার যখন হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে এটুকু 10 মিনিট ওয়েট করার পর পুরো একদম নরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যেই মাংসগুলো দিয়ে দেবো। ওই মাংসগুলোই দিয়ে দিচ্ছে জলের মধ্যে, সব কটা মাংস। এবার ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে এবার ওটা বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এবার একটু কিছুক্ষণ পর ওয়েট করব। যখনই ইসে হয়ে যাবে, যেমন ভাপ বেরিয়ে যাবে, দেখা বোঝা যাবে মাংসগুলো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আলু বোখরা দিয়ে দিলাম, খেতে ভালো লাগে, টেস্ট আসে। একটুখানি দই দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখতেও ভালো লাগছে, দেখুন কীরকম লাগছে। আর একটু নিয়ে নেব, দই দিয়ে আলু বোখরা দিয়ে একটু নিয়ে নেব। তারপর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 কাপ। মশলাগুলোর নাম যাই থেকে কমেন্ট করে জানাবেন। তারপর এবার খোয়া ক্ষীরগুলো গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। খোয়া ক্ষীরগুলো গুঁড়ো করে নিলাম,
দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো, এই দুধের মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা, ভালো করে নিয়ে নিলাম, ভালো করে নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীরটা দুধের মধ্যে, খুব ভালো করে নিয়ে এবার গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, এটা একদম ফুটেছে ভালো করে মাংসটা, এরপরে নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরেই নিয়ে নিলাম মাংসটা, একটুখানি গোলাপ জল, তারপর কেওড়া জল, আতর। কীরকম লাগলো ভিডিওটা একটুখানি বলবেন, কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এর মধ্যে আর লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল। এটা পার্ট 2 দেখতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। ঘি দিয়ে দিলাম রাইসের মধ্যে, ঘি দিলাম বেশি করে, তো এবারে আপনারা করে খাবেন, ভালো খাবেন। এবার পার্ট 2টা দেখতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ।